গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আজকে কিন্তু একটা অসাধারণ ফুল দিয়ে, মানে রজনীগন্ধা আর গোলাপের সমন্বয় যেটাকে বলে, সেটা দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু কালকে মেলা থেকে নিয়ে এসেছিলাম, যেটা তোমাদের কালকে দেখাইনি, আমি আজকে দেখালাম। দেখো কত ভালো লাগছে দেখতে। আর রজনীগন্ধার গন্ধ আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, সারা ঘর গন্ধ হয়ে থাকে। আর গোলাপ দিয়ে পুরোটাই সাজানো গাছটা, মানে ফুলের স্টিকটা এত ভালো লাগছে দেখতে। তোমরা আমাকে গেস করে বলো যে এটার দাম কত হতে পারে, ঠিক আছে? তোমাদের কাছে জানার খুব ইচ্ছে আছে। আমি অবশ্যই বলে দেবো তোমাদের পরের দাম, তোমরা কমেন্টে জানিও যে দাম কত হতে পারে এটার দেখে, ঠিক আছে? তো যাই হোক, তো এখন ব্লগটা আমি শুরু করলাম। আর এই একটা সুন্দর গোলাপের স্টিক দিয়ে সুপ্রভাত সবাইকে। তো বন্ধুরা, এটা কিন্তু কাকার ব্রেকফাস্ট সকালবেলার। দু রকমের পিঠে, একটা ভাপা পিঠে আছে আর একটা হচ্ছে গিয়ে পাটিসাপটা। তো এটা দিয়ে আজকে কিন্তু ব্রেকফাস্ট হলো কাকার। তো বন্ধুরা দেখো, আমার অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম, প্রায় কয়েক ঘন্টা পর আবার ফিরে আসলাম। ঘরে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, আর ঘর ফর গোছানো, ঘর মোছা, স্নান করা, আমার সমস্ত কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের এখানে। এবার ঘরগুলো গোছানো হয়ে গেছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মোছা টোছা কমপ্লিট, গোছানো গাছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি। ওই ঘর গুছিয়ে সমস্ত কিছু করা হয়ে গেছে। এই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এখনও লাঞ্চটা হয়নি কমপ্লিট। লাঞ্চটা আমি দেখাবো কী করেছি আমি আজকে, মানে আমার আজকে লাঞ্চটা কী হবে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে দেখিয়ে দিই যে বাইরে আমি কিন্তু ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, তুলসীতলায় কিন্তু আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। আর জল দিয়ে ধূপকাঠি দিয়ে যেটা করি আমি স্নানের পর, সেটা আমি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা ধূপকাঠি জ্বলছে। আর জামা কাপড় কাচাও হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। দেখো জামা কাপড় মেলে দিয়েছি। ও পাশেও তোমাদের দেখিয়ে দিই, জামা কাপড় মেলা রয়েছে। দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কাছাকাছি হয়ে গেছে। কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। যেহেতু স্নান হয়ে গেছে মানে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো গাছে পাছে হালকা হালকা করে জল দিচ্ছি, আজকে বেশি জল দিইনি, কারণ ওয়েদারটা খুব একটা সুইটেবল ওয়েদার নয়, ঠিক আছে? তো চলো দেখতে থাকো তাহলে ব্লগটা। আর এখানে কিন্তু আমি সর্ষের খোল ভিজিয়ে রেখেছি গাছে দেবো বলে। চলো। তো বন্ধুরা ডাইরেক্ট চলে আসলাম স্নানের পর, আর মাঝখানে আসিনি তোমাদের সামনে। কাজকর্ম করে, রান্নাবান্না করে, স্নান টান করে, ঘরে কাজ সেরে একদম এখন এলাম তোমাদের সামনে। চলো, স্নান টান করেছি, এখন ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওপরে ঘরে ঠাকুরকে একটু দর্শন করিয়ে নিয়ে আসি। জব করা হয়নি, জব করব এখন। জব করার পর তারপরে খাওয়া দাওয়া করব, ঠিক আছে? আজকে কিন্তু অমাবস্যা, বুঝেছো তো? আজকে পৌষ মাসের অমাবস্যা, মানে পৌষকালী পুজো হবে আজকে। তো আমার মানে শ্বশুরবাড়িতেও কিন্তু পুজো হবে, দেখতে পাবে তোমরা, তোমাদেরকে একটু দর্শন করিয়ে নেব। আর আজকে কিন্তু সেরকম কিছু রান্নাবান্না আমি করিনি। আমার জন্যে ঠাকুরের ভোগ দিয়েছে আমার বড়জার বাড়িতে তারা মায়ের পুজো হয় অমাবস্যায়। তো তারা মায়ের পুজো হয়েছে বলে ও ভোগ দিয়েছে, ওই ভোগটাই আমি আজকে প্রসাদ হিসাবে নেব, আর কিন্তু কিচ্ছু না, ঠিক আছে? আর সন্ধেবেলা তো ওখানে পুজো হবে, মায়া মানে আমাদের প্রতিষ্ঠিত মায়ের ওখানে পুজো হবে। আর আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না, ও কিন্তু যাবে আজকে পুজো করতে, ঠিক আছে? আবার রাতে চলে আসবে। তো এখনই বেরিয়ে যাবে ও পুজো করতে, তারপর আবার রাতে আসবে। তাই মাঝখানে আর আসলাম না, তোমাদের সঙ্গে কথা হয়নি, এখন এই জন্য আসলাম আর কথা বললাম। তো চলো এখন একটু যাই ঘরে, ঘরে গিয়ে মাথা টাথা আছড়াই, সিঁদুর টিঁদুর পরে চলো উপরে ঘরে ঠাকুরকে দর্শন করিয়ে নিয়ে আসি। চলো। তো বন্ধুরা, আমার হাজব্যান্ড যেহেতু পুজো করতে যাবে, তাই জন্য ওকে কাপড় চোপড়গুলো সব নামিয়ে দিলাম। এগুলো নিয়ে যাবে ও পুজো করার সময়, পরে তারপর পুজো করবে। আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে পাঞ্জাবি কি আরেকটা লাল রঙের পাঞ্জাবি আছে, ওটা পরবে না এখানে যে লাল রঙের পাঞ্জাবিটা ঝুলছে এটাই পরবে? তো ও বললো এটা পরেই যাব, আর এক্সট্রা করে আর কোনো পাঞ্জাবি নামিয়ে দিতে হবে না। তো ওকেও গুছিয়ে গাছিয়ে দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমাদের ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমি এসে জব টবও করে নিলাম। আমি এখানে এসেই জব করে নিয়েছি আজকে। জব করে তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিলাম, ঠিক আছে? ঠাকুরকে দর্শন করাতে কিন্তু খুব ভালো লাগে আমার, বুঝতে পারছো তো? তো এখানে এই ঘরের ঠাকুর দর্শনও করানো হয়ে গেল, আর ও ঘরেরও দেখো ঠাকুর দর্শন তোমাদেরকে করিয়ে নিলাম, ঠিক আছে? তো পুজো দেওয়া কমপ্লিট। চলো দেখো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। দেখেছো ওপর থেকে বাইরেটা কেমন লাগে, দেখতে পাচ্ছ? দেখেছো ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, মেঘলা মেঘলা একটু ওয়েদার করেছে আজকে, খুব একটা ভালো ওয়েদার নয়। তাও তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম।
উপর থেকে দেখো কি সুন্দর লাগে না, মানে এই দেখো দুধওয়ালা এসছে, দুধের গাড়িটা এখানে রাখা আছে। ওপরে দেখেছো আমাদের এখানে কত বাড়ি, পুরো গায়ে 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 বাড়ি। আকাশের অবস্থা খুব একটা সুবিধার নয়, জানি না কি হবে, ঠান্ডা নাকি পড়বে শুনছি আরও, মানে এই জানুয়ারি মাসের এই ইয়েতে ফার্স্ট উইকে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। আর এ দেখো আজকে আমার ভোগ এসে গেছে, মা তারার ভোগ। এখানে যেমন রয়েছে লুচি আর পায়েস, ফুলকপির তরকারি, চচ্চড়ি, খিচুড়ি, ভাজা, ফল, মিষ্টি সব দিয়ে। তো এটাই হবে আজকে আমার লাঞ্চ। ঠিক আছে, চলো। তো বন্ধুরা এখন আমার হাজব্যান্ড যাচ্ছে পুজো করতে। এখন প্রায় 5:30 বাজে, 5:30টাও বাজেনি, 5টা বাজে। ও চলে যাচ্ছে পুজো করতে, ও যাবে আর ওর সঙ্গে আরেকজন ঠাকুরমশাই যাবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। হয়ে যায় চলে আসবেন। ও আপনার তো আবার ট্রেন ধরতে হবে, তাহলে পাবেন না। খুব শয়তান লোকে, লোকটা না খুব বদ, বলবে তো ওনাকে দুর্গা দুর্গা। হ্যাঁ টাটা, দুর্গা দুর্গা। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঘরটর পরিষ্কার হয়ে গেছে, একটু শুয়েছিলাম, শোয়া থেকে আর উঠলাম, জল টল সব ভরলাম, সন্ধে দিলাম। নিচের ঘরে সন্ধে দিয়েছি, এখন উপরে ঘরে দেবো। দেখো জল টল সব ভরা হয়ে গেছে, আর বিছনা সব পরিষ্কারই হয়ে গেছে। হাজব্যান্ড বাড়িতে না থাকলে কিন্তু বিছনাপাটি সব ঘরদোর পরিষ্কারই থাকে। বাথরুমে জল তোলা হয়ে গেছে, আর বাইরেও মানে ধূপকাঠি দেখানো হয়ে গেছে ঠাকুরকে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, দেখেছো ধূপকাঠি ফোপকাঠি যখন দেখানো হয়ে গেছে। ঠাকুর মন্দিরে যাব, ঠাকুর পুজো হবে যখন যাব, ওখানে গোছানো হচ্ছে, যাব। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দেখো এখান থেকে আজকে কিন্তু ওই আলোটা কত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা যেহেতু ওই গাছটা তুলে ফেলেছি, এই জন্য আলোটা কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে, বুঝতে পারছো তো। আর এখন কিন্তু আমি এটা ওপর থেকে দেখাচ্ছি, দেখেছো কত সুন্দর চকচক করছে। এই বাড়িটার আলোটা এত সুন্দর লাগে, মনে হয় যেন টুনি লাইট দিয়ে সাজানো সারা বাড়িটা, বুঝেছো তো। এত সুন্দর লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই দেখো ওপরের ঘরেও আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সজ্জা দিতে হবে। সন্ধেটা একটু হোক, মানে যাক, তারপরে ঠাকুরকে উপরে এসে আবার ঠাকুরকে সজ্জা দিয়ে যাব। যেহেতু আজকে হাজব্যান্ড নেই, তো এই কাজগুলো আমাকেই করতে হবে, কিছু করার নেই। এই ঘর দিয়ে ও ঘর দিয়ে সন্ধে দিতে হবে, মানে ঠাকুরকে সজ্জা দিতে হবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো সন্ধে দিলাম, জল ভরলাম, তারপরে চা বানালাম, একটু চা খাচ্ছি। এখনও কিন্তু নিচে ঠাকুরঘরে পুজো শুরু হয়নি। আমার ভাসুর এমসে গেছিলো, তো শরীরটা ভালো নেই, এমসে গেছিলো, তো এমস থেকে এসে তারপরে পুজো করছে। বাড়িতে তো আর কেউ নেই পুজো করার, এই জন্যে। তো এই কারণে মেজো ভাসুর একটু পরেই পুজো করতে বসবে। পুজো করতে যখন বসবে তখন যাব আমি, ঠিক আছে, ঠাকুর দর্শন করিয়ে নিয়ে আসবো। আর এখন তো তারাও তো সাউন্ডটা কমানো নাকি, না সাউন্ডটা কমানো নেই। আমি ভাবছিলাম কি সাউন্ডটা মনে হয় কমালো, এতক্ষণ ভজ করলাম, তোমরা কিছুই শুনতে পারলে না। আর আমি এখন চা নিয়ে বসেছি, ভাল লাগছে না গো, একা একা চা খেতে ভাল লাগে, ভালো লাগে না। চা নিয়ে বসেছি, এই যে চা, আর সঙ্গে ভাঙা নিমকি। নিমকি নেই, ওই ভাঙা যেটুকু আছে ওটুকু দিয়েই চাটা খাবো আজকে, বুঝেছ। আর একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি মেলা থেকে কী নিয়ে এসেছি। ওই ফুলটা দেখলে না, ফুলটা কি সুন্দর না, বলো তো ওই ফুলটার দাম কত, বলবে তোমরা। ওই স্টিকটার দাম কত নিয়েছে, গোলাপ আছে চারিদিক দিয়ে আর রজনীগন্ধা, দাম কত নিয়েছে এটা অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে কত হতে পারে। আর দুটো জিনিস আমি কিনে নিয়ে এসেছি, দুটো কানের, সেই কানের দুটো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আগে চাটা খেয়ে নিই, তারপর চলো।
যশোদা মক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাঙ্গতি নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। একদমই বেশি হয়ে যাচ্ছে, কাজের কাজ কম হচ্ছে। দক্ষিণে ধ্যান বন্দনং দেবী নমস্তে শঙ্করী প্রিয়ে। দেখো বন্ধুরা, এখানে সঙ্গীতার ছেলে কি সুন্দর মন্ত্র বলছে, আমার ভাসুর মন্ত্র বলছে, ও কিন্তু সঙ্গে সঙ্গে মন্ত্র বলছে। এত ভালো উচ্চারণ করে না, কি বলবো তোমাদের, আমার তো হাসি পাচ্ছে আমাদের, কিন্তু কত সুন্দরভাবে উচ্চারণ করছে দেখো তোমরা। করুণাময়ী কালিকায় নমঃ। বাহ, স্বয়ম্বরী গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী ফাজলামি। বন্ধুরা, যে জিনিসটা তোমাদের দেখাবো বলছিলাম সেটা দেখিয়ে দিলাম। এই দুটো জিনিস আমি মেলা থেকে কিনেছি, মানে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে, বুঝেছো তো? কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এই ঝুমকোটা দেখতে পাচ্ছ তো, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে ঝুমকোটা দেখতে, একবারে অসাধারণ লাগছে। দেখো, দেখছো কি সুন্দর ঝুমকোটা, এটা আর এটা, দেখেছো? এই দুটো কানের দুল কিনেছি, এটা তোমরা ভিডিওতে দেখেছো, আবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। দেখেছো সুন্দর লাগছে না? তো বন্ধুরা, কালকে রাতে ভিডিও এন্ডিং করতে পারিনি, আর কমেন্ট সেকশনও পড়া হয়নি, যেহেতু কাকা বাড়ি ছিল না, তো তাই জন্য কমেন্ট সেকশনও পড়া হয়নি। তো ভিডিওটা আজকে এন্ডিং করলাম মর্নিংয়ে। সবাইকে গুড মর্নিং। আর আরেকটা কথা, আমি কমেন্ট প্রত্যেকটাই পড়েছি। রূপা কমেন্ট করেছিল, অনেক গুরু করছো। অপর্ণা কমেন্ট করেছিল, মেলা ওর খুব ভালো লেগেছে। আর ও আমাকে কাঁচা টমেটোর ঝালের রেসিপি বলেছিল। আমি অবশ্যই যেদিনকে রান্না করব সেদিনকে একদম লাইভ করে দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? অপর্ণাকে বলছি। আর সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, সুদীপ্তা বলেছে যে যে কমেন্ট সেকশানটা, মানে যেটা রিলসের কমেন্ট সেকশান আছে, সেই রিলসের কমেন্ট সেকশানটা তোমরা আমাকে, মানে সুদীপ্তা পার্সোনালি বলেছে, আমি তোমাদের সবাইকেই জিজ্ঞেস করেছিলাম কিন্তু তোমরা কেউ বলোনি। তো সুদীপ্তাই আমাকে বললো যে ওটা আমাকে লাইভে পড়তে বলেছে, ঠিক আছে? তাহলে আমি লাইভে একদিনকে আসবো এবং ওই কমেন্ট সেকশানটা কিন্তু আমি লাইভেই পড়বো, ঠিক আছে? যেটা রিলসের কমেন্ট সেকশান আছে, রিলসের কমেন্ট সেকশান আমি লাইভে পড়বো। আর যেটা বলার ছিল, আমি মানে এত ভিউজ কম হচ্ছে, তার জন্য মনটা ঠিক নেই, মাথাটাই কাজ করছে না, কি করব না করব, প্রচণ্ড রিলস কম, মানে ভিউজটা কম হচ্ছে। তো যাই হোক, করতে হবে, বন্ধ করা তো যাচ্ছে না। তো এটাই বলার। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি প্রত্যেকটা ভিডিও দেখো অন্তত। আমার প্রায় 6000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হতে চললো, প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা রিলস দেখছো, মানে শর্ট ভিডিও দেখছো, তারা অবশ্যই লং ভিডিওটাও একটু দেখো, ঠিক আছে? তাহলে দুটো দেখলে পরে আমারও একটুখানি বুঝতেই পারছো প্রফিট হবে। আর যেটা আর কি, যারা লং ভিডিও দেখছো তারা অবশ্যই শর্ট ভিডিও দেখো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, বাট আমার ভিউয়ার্স আমাকে দেখছো রেগুলার, আর যারা যাদের কাছে থরলি আমার ভিডিও আসছে, তারাও যদি আমার চ্যানেলটা ভালো রাখে, একটুখানি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো আজকের ব্লগটা অনেকটাই ছোট হলো, প্লিজ কিছু মাইন্ড করো না, দেখতে থাকো। নেক্সট দিনের ব্লগ অবশ্যই ভালো হবে। তো আজকের মতন সবাইকে গুড বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।